গ্রামে এক রাখাল বাস করত। সে প্রতিদিনই তার ছাগলগুলোকে মাঠে নিয়ে যেত ঘাস খাওয়াতে। একদিন ছাগলগুলোকে ঘাস খাওয়াতে মাঠে নিয়ে গেল, কিন্তু কোথাও কোনো ঘাস দেখছিল না। তখন সে মন খারাপ করে একটি গাছের নিচে বসে রইল আর মনে মনে বলছিল, এবছর তো তেমন বৃষ্টি হয়নি, খরায় ঘাসও জন্মায়নি, আর যে ঘাস ছিল অন্যের গরু বাছুরে সব কিছু খেয়ে গেছে। এখন ছাগলগুলোকে সে কি খাওয়াবে, এই নিয়ে খুবই চিন্তিত ছিল। তারপর একদিন ঘাসের সন্ধানে রাখাল তার ছাগলগুলোকে নিয়ে পাশের গ্রামে গেল। গ্রামের কিছুটা পথ গিয়ে রাখাল দেখতে পেল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা বিশাল নদী। নদীর ওপারের গ্রামে অনেক ঘাস জন্মেছে, কিন্তু নদী পার হওয়ার কোনো ব্যবস্থাই ছিল না, কারণ নদীতে ছিল প্রচুর পরিমাণের ঢেউ। রাখালের পক্ষে তার ছাগলগুলোকে নিয়ে নদী পার হওয়া ছিল অসম্ভব। তাই রাখাল কোনো উপায় না পেয়ে মন খারাপ করে দাঁড়িয়েছিল। সেদিন ছিল শুক্রবার, জুম্মার দিন। মসজিদে আজান শুনে রাখাল মসজিদে নামাজ আদায় করার জন্য গেল। মসজিদে গিয়ে রাখাল শুনতে পেল ইমাম সাহেব বয়ান করছেন। মসজিদে তখন জুম্মার খুতবা চলছিল। ইমাম সাহেব বিসমিল্লাহর বরকত সম্পর্কে খুতবা দিচ্ছিলেন। ইমাম সাহেবের খুতবা রাখালের ভীষণ মনে ধরল এবং বিসমিল্লাহ সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হলো। তারপর রাখাল নামাজ শেষ করে ফিরে গেল সেই নদীর তীরে। তারপর রাখাল বিসমিল্লাহ বলে তার ছাগলগুলোকে নিয়ে খুব ভালোভাবে নদী পার হয়ে গেল। এভাবেই রাখাল প্রতিদিন তার ছাগলগুলোকে নিয়ে নদী পার হয়ে ঘাস খাওয়াতে নিয়ে যেত। এতে করে আস্তে আস্তে রাখালের ছাগলগুলো অনেক বড় এবং মোটা তাজা হয়ে গেল। গ্রামের সবাই লক্ষ্য করল এবং রাখালের বাড়ি এসে উপস্থিত হলো। রাখালের কাছে জানতে চাইল যে কি কারণ, সে তার ছাগলগুলোকে কি খাওয়ায় যে তার ছাগলগুলা হঠাৎ এত মোটা তাজা হয়ে উঠেছে। রাখাল ছিল অনেক সহজ সরল একজন মানুষ। সে সবাইকে বিসমিল্লাহর বরকত সম্পর্কে খুলে বলল, কিন্তু গ্রামের কোনো লোকই তার কথা বিশ্বাস করল না। সবাই যার যার মতো চলে গেল, কিন্তু একটা লোক ছিল যে রাখালের কাছে দাঁড়িয়ে রইল এবং বলল, রাখাল, তুমি যেগুলো বলছো এগুলো আমি তোমার সঙ্গে গিয়েই দেখতে চাই। তখন রাখাল তাকে বলল, আচ্ছা ঠিক আছে, কালকে তুমি আমার সঙ্গে যাবে, কেমন? পরের দিন রাখাল লোকটিকে নিয়ে রওনা হলো তার ছাগলগুলোকে ঘাস খাওয়াতে। প্রতিদিনের মতোই রাখাল বিসমিল্লাহ বলে তার ছাগলগুলোকে নিয়ে নদী পার হতে লাগলো। এর মধ্যে ওই লোকটাও ভয়ে ভয়ে বিসমিল্লাহ বলল এবং বিসমিল্লাহ বলল কিছুটা মনে সন্দেহ নিয়ে। আর যেই নদীতে নামতে গেল, হঠাৎ করেই তার পা পিছলে সে নদীতে পড়ে গেল এবং চেঁচামেচি করতে লাগলো। তখন রাখাল এসে তাকে টেনে তুলল। তারপর রাখাল তাকে বলল, ভাই, আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি। কি সমস্যা হয়েছিল আমার? তুমি কি বুঝতে পেরেছো? আর তুমি তো কি সুন্দর ছাগলগুলোকে নিয়ে পার হয়ে গেলে, তোমার তো কোনো সমস্যা হয়নি। তবে আমার কেন সমস্যা হলো? আমিও তো বিসমিল্লাহ বলেছিলাম, কিন্তু আমি কেন নদীতে পড়ে গেলাম? তুমি পড়ে গেছো নদীতে কারণ তুমি বিসমিল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করনি। তোমার মনে সন্দেহ ছিল, তাই তুমি নদী পার হতে পারোনি, বিপদে পড়েছ। আর আমি মন থেকে বিশ্বাস করেছিলাম, তাই আমি নদী পার হয়েছি কোনো অসুবিধা ছাড়াই। দেখেছো ভাই, একেই বলে বিসমিল্লাহর বরকত।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।